আপনি কি জানেন রান্নাঘরে কেউ নায়ক থাকে, কিন্তু সেটা শেফ না হয়েও হতে পারে এক পেন্ট্রিম্যান। আর বিমানে বসে কফি পান করার পেছনেও আছে এক ঝাঁক সাহসী পরিশ্রমী মানুষের অবদান। আজকের ভিডিওতে আমরা জানাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের 662টি পদে চমৎকার চাকরির প্রতিটি পদের মজার তথ্যভিত্তিক ও এক্সাইটিং কাজের বিবরণ। তাহলে চলুন শুরুতে একটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করুন যদি আপনি চান এমন ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে। আর ভিডিও দেখে নিচে কমেন্টে লিখুন কোন পদে আপনি কাজ করতে চান বা কোনটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে। সময় নষ্ট না করে এখনই চলুন ঢুকে পড়ি আকাশ ছোঁয়া সেই চাকরিগুলোর ভেতরের দুনিয়ায়। এই পুরা নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আমরা 3টা বিষয়ের উপর প্রপারলি ফোকাস করব। নাম্বার 1, প্রতিটি পদের বিস্তারিত আলোচনা করব, কোন পদের কি কাজ। দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা আপনার কি যোগ্যতা থাকতে হবে। তৃতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে এই চাকরির মেয়াদ কতদিন, এটা কি নবায়নযোগ্য হবে নাকি হবে না। তাহলে চলুন শুরু করি। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে পেন্ট্রিম্যান। প্লেনে খাবার খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু সেই খাবার কারা গুছিয়ে দেয় জানেন? হ্যাঁ, পেন্ট্রিম্যান। আপনি হবেন রান্নাঘরের নায়ক। খাবার গোছানো, ট্রলি সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুর পিছনে থাকবে আপনার জাদু। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডিশ ওয়াশার। রান্নার পর যদি হাত পা গুটিয়ে বসে থাকেন তবে এটা আপনার জন্য নয়। আপনি যদি বাসন কোসনে ফিসফিস আওয়াজ শুনেও হাসেন তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। পরিষ্কার করা আর ঝকঝকে রাখা এই দায়িত্বে আপনি থাকবেন মাস্টার। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে হাইজিন হেল্পার। আপনার চোখে ধুলা পড়লে আপনি পরিষ্কার করেন, তাহলে এটা আপনার জন্য। কিচেন, পেন্ট্রি স্টোর সব জায়গায় যেন একটুও ধুলা না থাকে সেটা নিশ্চিত করবেন আপনি। তারপরে রয়েছে কিচেন হেল্পার, শেফদের সহকারী, কিন্তু নামেই সহকারী। আসলে আপনি হচ্ছেন রান্নার নেপথ্য যোদ্ধা। চপিং, কাটিং, সাজানো সব কাজ আপনি করবেন, যত্ন করে করবেন। আপনার সংস্পর্শে খাবার পাবে পারফেক্ট টাচ। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বেকার হেল্পার। পাউরুটি, কেক, বিস্কুট বানাতে ভালোবাসেন? তাহলে এই পদটা একদম আপনার জন্য। ওভেনের গন্ধে ঘ্রাণ নিয়ে দিন শুরু হবে, আর আপনার বানানো পেস্ট্রি একদিন হয়তো ফার্স্ট ক্লাস যাত্রীদের মুখে যাবে। মেইনটেনেন্স হেল্পার, স্ক্রুড্রাইভার, রেঞ্জ প্লাস সব আপনি হাতে নেবেন। ছোটোখাটো যান্ত্রিক সমস্যার সমাধান করবেন এক নিমিষেই। বিমান যাতে থমকে না যায় সেটা নিশ্চিত করবেন আপনি। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে স্টোর হেল্পার। যদি আপনার মনে থাকে যেটা যেখানে ছিল সেটাই ওখানেই চাই, তাহলে আপনি পারফেক্ট স্টোর হেল্পার। ইনভেন্টরি ম্যানেজমেন্ট হবে আপনার ডান হাতের খেলা। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার। আপনি যদি স্ক্রু আর যন্ত্রাংশ দেখলেই আগ্রহী হয়ে যান তাহলে এই পদটি আপনার জন্য। আপনি যদি স্ক্রু আর যন্ত্রাংশ দেখলেই আগ্রহী হয়ে যান তাহলে এই পদটা আপনার জন্য। বিমানের যন্ত্রাংশ ঠিক রাখা, মেরামত সব কিছুতেই থাকবেন আপনি। একজন গোপন নায়ক, আকাশে ওড়ার পিছনের মানুষ আপনি থাকবেন। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে পাম্প অপারেটর। জ্বালানি ছাড়া তো প্লেন একটুও চলবে না। আপনি হবেন সেই দায়িত্বশীল মানুষ যিনি নিশ্চিত করবেন সময় মতো সঠিক পরিমাণ ফুয়েল যাচ্ছে কিনা। আপনি মানে প্লেন চালু। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে ফায়ার হেল্পার। সাহস যদি আপনার দ্বিতীয় নাম হয় তাহলে এই পদটা আপনার জন্য। দুর্ঘটনা মোকাবেলায় আপনি থাকবেন সবার আগে। আগুন নেভানো থেকে শুরু করে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো সব কিছুতেই আপনি হিরো। তারপর যেটি রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড। আপনি যদি চোখ কান খোলা রেখে সতর্কভাবে দায়িত্ব পালন করতে পারেন তবে নিরাপত্তা আপনার হাতেই। প্রতিটি কোণ নজরে রাখবেন, কারণ আপনি আছেন বলেই অন্যেরা নিশ্চিন্তে কাজ করতে পারছে। সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার। ভেতরে ঢুকেই যদি যাত্রীরা বলে ওয়াও, বুঝবেন আপনি ছিলেন সেখানে। ঝকঝকে সিট, পরিষ্কার জানালা, সুবাসিত কেবিন, আপনার যত্নে আকাশযাত্রা হবে আরও সুন্দর। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র ও পূরণ পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 23শে এপ্রিল 2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 22শে মে বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে শর্তসমূহের মধ্যে 2 নম্বর যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে বর্ণিত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ 89 দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষ নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। এটা দেখে অনেকেই আবেদন করতে উৎসাহিত হবেন না। এটা ভাবার কিছু নাই। এই 89 দিন বা প্রায় 3 মাস এটি দেওয়া হয় হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে একজন কর্মচারী বা একজন কর্মকর্তা যখন নিয়োগপ্রাপ্ত হন তখন তার অ্যাটিটিউড, তার চলাফেরা এবং তার কাজের ধরন সে যদি সঠিকভাবে কাজ সম্পূর্ণ করতে পারে তাহলে 89 দিন থেকে তার আবার নবায়নযোগ্য হবে। আর তাকে যদি সে যদি ঠিকঠাক কাজ করতে না পারে অথবা সে যদি কোনো অকারেন্স করে তাহলে 89 দিনের মধ্যে তার নিয়োগটি বাতিল হতে পারে। আশা করি আজকের ভিডিও থেকে আপনি প্রতিটা পদের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। এগুলো শুধু চাকরি নয়, এগুলো হতে পারে আপনার জীবনের নতুন যাত্রার শুরু। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, হয়তো তাদের জীবনে গেটওয়ে খুলে যেতে পারে এই ভিডিও দেখে। নিচে কমেন্ট করে জানান আপনি কোন পদের জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড। আর হ্যাঁ, এমন আরও দরকারি ও বাস্তব ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না। আগামী ভিডিওতে আমরা আসছি আরও কিছু সরকারি ও বেসরকারি চাকরির বিশ্লেষণ নিয়ে, তাই চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন আর থাকুন প্রস্তুত।